সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আবার একটু ভিডিও করতে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওপেন বিজনেস গার্ডেন যেটি আছে, এখানেই বসে আছি। এই ওপেন বিজনেস গার্ডেনে এখানে প্রচুর ফুল ফুটেছে। নতুন এক ধরনের আবহে আমরা এখন আছি। আপনি চমৎকার দেখেন, ফুল ফুটেছে এখানে, খুব সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এরকম অনেক ফুল, গোলাপ ফুল আসতেছে এবং বেলি ফুলের একটা সমাহার। যাই হোক, যে কারণে আজকে আমি এখানে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, সেটি হলো যে আমার মাঝে মাঝে একটি বিষয় মাথায় আসে যে আমরা মানুষ হিসেবে এই যে পৃথিবীতে অবস্থান করছি, অন্যান্য প্রাণীকুল আছে, এর সাথে আমাদের একটা সহ অবস্থান এখানে আছে। তো এই এই মানুষ হিসেবে আমাদের যে সহ অবস্থান, এটি আসলে কিসের সাথে রিলেটেড? আমি কি ওই অন্যান্য প্রাণীগুলোর চাইতে আমি কেন আলাদা, বা আমার লাইফের পারপাসটাই বা কি? তো এটা নিয়ে অনেক রকম চিন্তা বা আলোচনা হয়, কিন্তু আমি আমার একটা অভিব্যক্তি আমি শেয়ার করছি। এটা যদি আপনাদের কোনো কাজে লাগে, বা আপনারা যদি এখানে আপনাদের মতামত এখানে অ্যাড করতে চান, আপনারা করার সুযোগ রয়েছে। আমি যেটা বলছি যে মানুষ হিসেবে মানুষের আমার কাছে মনে হয় তিনটি কাজ। একটি হলো যে কোনো সমস্যা আমরা সৃষ্টি করব না, বরং সমস্যার সমাধান করব। পৃথিবীতে যেখানেই সমস্যা থাকুক, এটার সমাধানের জন্য আমরা সবসময় চেষ্টা করব। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজটি হলো যে আমরা যদি কোথাও কোনো কনফ্লিক্ট থাকে, কোনো সাংঘর্ষিক অবস্থা থাকে, সেটার মধ্যে তেল না ঢেলে আমরা ইউজুয়ালি যেটা অনেকে করি, আমরা তেল ঢেলে দিই, যে এই সংঘর্ষটা আরো বাড়তে থাকে, দূরত্বটা বাড়তে থাকে, একজন মানুষের সাথে মানুষের, একটা কমিউনিটির সাথে আরেকটা কমিউনিটি, একটা দেশের সাথে আরেকটা দেশের, আমরা এখানে আরো বেশি এটাকে তীব্র করে তুলি। তো সেই জায়গায় আমার মনে হয় মানুষ হিসেবে আমাদের কাজটি হলো এই কনফ্লিক্টটাকে, এটাকে সলভ করে দেওয়া, এটাকে কি বলবো, দূর করে দেওয়া, মিলিয়ে দেওয়া দুই পক্ষকে। এই মানসিকতা যদি আমাদের না থাকে, আমার সন্দেহ আমরা মানুষ হিসেবে কতটা সমৃদ্ধ। তৃতীয় আরেকটি বিষয় হলো, অনেক জায়গায় অ্যাবনর্মালিটি আছে আমাদের সমাজ ব্যবস্থায়, পৃথিবীতে অনেক জায়গায় অ্যাবনর্মালিটি আছে। মানুষ হিসেবে আমার কাজ হলো এই অ্যাবনর্মালিটির বিপক্ষে অবস্থান করে অ্যাবনর্মালিটিকে নর্মাল অবস্থায় নিয়ে আসা। এই যে অ্যাবনর্মাল একটা সিচুয়েশনকে আমরা নর্মাল অবস্থায় নিয়ে আসা, এটা হতে পারে প্রাকৃতিক, হতে পারে আমাদের কমিউনিটি লেভেলে, হতে পারে এটা প্রাণীকুলো, যেখানে হোক। তাহলে এই তিনটা জিনিস, এটা যে কোনো জগতের ক্ষেত্রেই হোক, এটা মানব জগৎ হোক, এটা উদ্ভিদ জগৎ হোক, প্রাণী জগৎ হোক, যেটাই হোক, এটা জড় জগৎ হতে পারে, সেই জায়গায় আমরা এই তিনটা বিষয় সবসময় খেয়াল করব। তিনটা বিষয়ের মধ্যে একটি হলো, আমি বললাম যে প্রবলেম সলভিং। যে কোনো প্রবলেম, যেখানে প্রবলেম থাকবে, মানুষ হিসেবে আমরা ছুটে যাবো সেটা সলভ করার জন্য। আমরা আরেকটা কাজ করব যে প্রবলেম সলভিং এর পাশাপাশি আমরা কনফ্লিক্ট, এটাকে রেজুলেশন, কনফ্লিক্ট রেজুলেশনের দিকে যাব। কনফ্লিক্টটাকে আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করব, মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, একটা শান্তি নিয়ে আসার চেষ্টা করব। তৃতীয়ত, আমরা যদি অ্যাবনর্মাল কোনো একটা সিচুয়েশন দেখি, আমরা সেখানে নর্মাল নিয়ে আসবো। এবার একটা গাছও যদি আপনার মরে যায়, পানি শুকিয়ে যায়, আমার উচিত এটাকে পানি দেওয়া, কারণ আমি এটাকে প্রবলেম দিচ্ছি, এটাকে আমার সলভ করতে হবে। তো এইভাবে যদি আমরা বিষয়গুলোকে চিন্তা করি এবং এই মাপকাঠিতে আমি নিজেকে মাপার চেষ্টা করি, তাহলে কিন্তু পৃথিবীতে কনফ্লিক্টের যে মাত্রাটা, এটা দিনের পর দিন কমে যাবে এবং এখানে প্রবলেম আর থাকবে না। এবং অ্যাবনর্মালিটি, যেটাকে আমরা অনেক সময় ক্রিয়েট করে ফেলি, যেমন অনেক সময় আমরা বলি যে একটা ছেলে এত হয়তো বলছে যে পাগলামি করছে বা সে পাগল। আমি এটা কেন বলছি, কিসের ভিত্তিতে বলছি? আমি কি আসলে ওই যে মানুষটা, এটাকে আমি মনে করছি কেন পাগল? কারণ আমার সাথে যায় না, আমার এনভায়রনমেন্টে সে ইনক্লুডেড হতে পারছে না। আপনি কেন চাইবেন আপনার এনভায়রনমেন্টে সে আসবে? আপনি কি কখনো চেষ্টা করেছেন তার যে এনভায়রনমেন্ট, তার যে চাওয়া, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে এনভায়রনমেন্টের এক ধরনের এনভায়রনমেন্ট সে চায়, ডিজায়ার করে, ওটাতে আপনি নিজে যাওয়ার চেষ্টা করেছেন? আপনি কেন মনে করছেন যে আপনার এনভায়রনমেন্ট রাইট? আপনি যে পৃথিবীতে বসবাস করেন, সেখানে তো প্রচুর কনফ্লিক্ট এবং এখানে প্রচুর অশান্তি। মানুষ মানুষকে মূল্য দেয় না, মানুষের মূল্য কমিয়ে ফেলে এবং মানুষকে বিভিন্ন রকমের হয়রানির শিকার করে। এইসব জিনিস যেখানে করে, সেখানে আপনি, ও এখানে আসতে নাও তো যেতে পারে,
তা আপনি কেন মনে করছেন যে আপনার এনভায়রনমেন্টই রাইট? আপনি তাকে তার মতো করে সময় দেন, তাহলে হয়তো তার এনভায়রনমেন্টে আপনি যদি ইনক্লুডেড হন, সে হয়তো কমফোর্টেবল ফিল করবে। সুতরাং আমরা কথায় কথায় যখন বলে ফেলি এটা, যে সে না, সে একটু অ্যাবনর্মাল, সে এরকম সেরকম, আমার কিন্তু 10 বার ভাবা উচিত। মানুষ এইভাবে হালকাভাবে কথা বলা উচিতও না, হালকাভাবে চিন্তাও করা ঠিক না। এবং এইগুলো নিয়ে আমরা এক ধরনের স্টোরি তৈরি করে ফেলি এবং এক ধরনের মাইন্ডসেট তৈরি হয়ে যায়। একটা গোষ্ঠীকে আমরা একটা খুব কর্নার করে ফেলি যে তারা সমাজের সাথে যায় না, তারা একটু অ্যাবনর্মাল। তা আমাদের মানুষ হিসেবে কাজ হলো নর্মাল করা। নর্মাল করতে গেলে তার জগতে আমাকে ঢুকতে হবে, দেখতে হবে সে আসলে পৃথিবীটাকে কিভাবে দেখে। আমি সবসময় আমার জগৎকে যদি আমি রাইট মনে করি এবং তাকে এখানে আনতে চাই, যার জন্য বিভিন্ন রকমের হয়তো ট্রিটমেন্ট, থেরাপি, বিভিন্ন কিছু আমরা করি, সে ঠিক আছে, সায়েন্স অগ্রসর হয়েছে, করাই যেতে পারে। কিন্তু আমি বলবো যে তার জগতে আপনার বা আমার একটু ঢোকার চেষ্টা করা উচিত, তার সাথে সময় দেওয়া উচিত, যাতে করে সে কমফোর্টেবল ফিল করে। এবং আপনি বোঝা উচিত তার মধ্যে প্রবেশ করে যে তার দৃষ্টিতে পৃথিবীটা কেমন। কঠিন কাজ চর্চা করলে তো কোনো কিছুই অসম্ভব না, কিন্তু আমরা তো এই চেষ্টাটা করি না। কারণ আমি সেলফিশের মতো আমার এনভায়রনমেন্টকে, আমার পৃথিবীকে, আমার দেখা, আমার বিশ্বাস, এগুলোকে রাইট ধরে নিয়েছি, যার জন্য যত কনফ্লিক্টের উৎপত্তি। ওকে যে আজকে সে যে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, আমি বলছি আমার ভাষায়, তাহলে এই অ্যাবনর্মাল বিহেভিয়ারের কারণ কি? এখানে যে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে কেন? আমি কি এটার জন্য দায়ী না? এবং ধরেন আপনি প্রবলেম, এটাতে একটা প্রবলেম আপনি সৃষ্টি করছেন, তাহলে অনেক প্রবলেম আমরা সৃষ্টি করি, অনেক কনফ্লিক্ট আমরা এগিয়ে নেই বা এটা জন্ম দিই, এবং অ্যাবনর্মালিটি আমরা তৈরি করে ফেলি, আমরা ডিফাইন করে ফেলি যেটা অ্যাবনর্মাল। তো এই বিষয়গুলো যদি একটু ভাবি, তাহলে মানুষ হিসেবে আমরা মনে হয় যে আমাদের যে স্বরূপ, আমাদের যে এই পৃথিবীতে বসবাস করার যে মেইন উদ্দেশ্য, এটা বোধহয় অনেক বেশি পরিপূর্ণ হবে। তো চলুন আমরা সবাই এই ধরনের শুদ্ধতাগুলো প্র্যাকটিস করি। আমরা একজনের বিপক্ষে বা একজন সম্পর্কে না জেনে কোনো মন্তব্য না করি, একটা মানুষকে সংকটে না ফেলি, দুইটা মানুষকে সংকটাপন্ন দেখলে নিজে এগিয়ে যাওয়া, কনফ্লিক্টে দেখলে মিলিয়ে দেওয়া। যদি কাউকে একটু মনে হয় যে আমার এনভায়রনমেন্টের সাথে যায় না, একটু অ্যাবনর্মালিটি আছে, বা কোনো একটা এনভায়রনমেন্টের মধ্যে, এটা যে কোনো, আমি বললাম যে কোনো প্রাণীকুল, উদ্ভিদকুল, মানবকুল, যেটাই হোক, এবং জড়জগৎ যেটাই হোক, এই যে কোনো জায়গায় আমি গিয়ে এই অ্যাবনর্মালিটি থেকে আমি নর্মালিটি এনশিওর করার একটা প্রচেষ্টা চালিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবারও শুভেচ্ছা এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেসের ওপেন বিজনেস গার্ডেন থেকে। আমি এসেছি এখানে, একটু বসছি ওপেন বিজনেস গার্ডেনে, প্রকৃতির সাথে থাকার চেষ্টা করছি। আজকে একটা ওপেন বিজনেস টক আছে, এখানে আমাদের রিসার্চ নিয়ে একটু আলোচনা হবে, রিসার্চ মেথোডোলজি নিয়ে কথা হবে, এবং একটি সফটওয়্যার নিয়ে আমরা এখানে আলোচনা করব কিভাবে এটিকে আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউজ করব। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন।